দেখেন বাংলাদেশে যে ভ্যাটটা আমাদের দেশে প্র্যাকটিস আছে স্ট্যান্ডার্ড রেট 15%। এই 15% আমি যদি বিক্রি করি তাহলে ইম্পোর্ট বা পারচেস পর্যায়ে যে ভ্যাট সেটা এক্সামশন পায়। এছাড়া সাপ্লায়ার পর্যায়ে 10%, রিটেল পর্যায়ে 7.5% ভ্যাট প্রযোজ্য আছে। কিছু কিছু ক্ষেত্রে 2.4, 3, 4% এক্সেপশনাল আছে, 5%। দেখেন 15%টা অনেক বেশি। আপনি ইন্ডিয়াতে দেখেন যে ওরা দুই ধরনের ভ্যাট প্র্যাকটিস করে। মালয়েশিয়াতে সর্বোচ্চ 10 থেকে 12%, অর্থাৎ ইন্ডিয়ার কথা বললে এটা হচ্ছে আপনার লোকাল গভর্নমেন্টের 5%, সেন্ট্রাল গভর্নমেন্টের 5%, দুই পর্যায়ে পারচেস এবং সেল। আমাদের দেশে এটা হওয়া উচিত। মানে আপনার এক্সাম্পলের জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন হয় না। আপনি ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশকে অবজার্ভ করেন, পশ্চিম এশিয়ার আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে এগুলোতে দেখেন, তাহলেই দেখবেন যে আপনার দেশের ডেভেলপমেন্টটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমরা যদি পারচেস পর্যায়ে একজন ব্যক্তি থেকে 5% নিই এবং বিক্রি পর্যায়ে 5% দিই, সমস্যা কোথায়? 10% আপনি নন রিফান্ডেবল করে দেন, রিফান্ডেবল করেন না। 10% ব্যক্তি 10% আপনি করে দেন। বাংলাদেশের যে কোনো ব্যক্তি, আপনি যদি একজন ব্যবসায়ীকে বলেন, সেও আপনার থেকে আপনার এই প্রস্তাবে রাজি হয়ে যাবে। কারণ 15% দেয়া এবং ইম্পোর্ট পর্যায়ে 15% দেওয়ার পরেও ইম্পোর্ট পর্যায় থেকে যে এটি আপনারা নেন সেটা অ্যাডজাস্ট করে রিফান্ড হয়, এই রিফান্ডটা আপনারা দিতে চান না। এরপরে হচ্ছে আপনার যদি 10%-ও বলেন, 10% সেল পর্যায়ে, পারচেস পর্যায়ে যদি কেউ 15%ও দেয়, সে রিবেট পাবে না। এই 15%টাও তার খরচ, 10%টাও তার খরচ, মানে যে বিক্রি করে সে তার খরচের মধ্যে অ্যাড করে আবার হচ্ছে সে প্রাইজিং দেয়। দেন বাংলাদেশে কয়েকটা স্তরে ভ্যাট ইম্পোজ হয়। একটা হচ্ছে উৎপাদনকারী থেকে এটা আসে হচ্ছে পাইকারি ব্যবসায়ী, পাইকারি থেকে যায় খুচরা রিসেলার, সেখান থেকে আসে চূড়ান্ত ভোক্তা। এই যে আপনার 15% রিবেট বা 10%, এটা আপনি চিন্তা করেন, আমাদের পারচেস পর্যায়ে ভ্যাট, সেল পর্যায়ে ভ্যাট। যদি কোনো ব্যক্তি 15% প্র্যাকটিস না করে, তাহলে কি হলো? যে এটা ইম্পোজ করবো তারই জন্য খরচ, অর্থাৎ যে উৎপাদনকারী সে 10% দেওয়ার কারণে এই রিবেটটা পেল না, সে 15% যোগ করে সে পাইকারিকে দিল, পাইকারি 15% বিক্রি করলো না, সেও 10% প্র্যাকটিস করলো বা 7.5%, সে ওই ভ্যাটটা যোগ করলো, খুচরার কাছে বিক্রি করলো। খুচরাও 10% প্র্যাকটিস যদি করে তাহলে আবার সে 10%-এর সাথে প্রফিট যোগ করে আবার ওই চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করছে। অর্থাৎ 4 লেভেলে যে ভ্যাটটা যোগ হলো, এটা দিন শেষে ভোক্তাই দিল। গভর্নমেন্ট পাচ্ছে কি পাচ্ছে না, যেহেতু আমাদের ল এনফোর্সমেন্টে স্ট্রং না, এখনও এস্টাবলিশ হয় নাই। গভর্নমেন্ট দেখা যাচ্ছে কারো থেকে বা সর্বোচ্চ উৎপাদনকারী